আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর এভাবে সেভাবে ইন্ট্রো দেওয়া হয় না তোমাদেরকে, তো আজকে একদম সোজাসুজিভাবে একটু ইন্ট্রো দিচ্ছি। আজ অনেক দিন পর রৌদ্র বেরিয়েছে, আকাশটা বেশ ভালো। আর আজ কতদিন ধরে মানে রথ হয়েছে গেল সোমবার, কিন্তু আমাদের এখানে মানে একদমই কদিন ধরে মেঘলা ওয়েদার আর বৃষ্টির জন্য খিচুড়ি করা হয়নি। তো আজকে রথের খিচুড়ি হবে, যদিও বিকেলবেলা। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সাথে থেকো। আর আজকের রোদটা দেখো কী সুন্দর বেরিয়েছে, আমি জামা কাপড় সব মেলে দিয়েছি। আজকের রোদটা খুব ঝলমলে, আজকে সুবিধার জন্য আজকের দিনেই রথের। আর আজকে যেহেতু রবিবার, তো চলো তোমাদেরকে একটু দেখাই বাইরেটা কী সুন্দর লাগছে। বাইরে কী সুন্দর রোদ বেরিয়েছে না আজকে, একদম আকাশ ঝলমল করছে। আর এই বর্ষাকালের এই শ্রাবণ মাসের আকাশ, উফ, মন জুড়িয়ে যায় বলো, যে কি দারুণ লাগে তার বলার মতো না। আর এই শ্রাবণ মাস, বর্ষাকালের পরেই তো শরৎকাল, সেই একটা ছায়া থাকেই তার সাথে। দেখো কি দারুণ। আমি এদিকে জামা কাপড় মেলে রোদ্দুরে দিয়েছি এই কদিনের জন্য, মানে একদমই মেঘলা ওয়েদার ছিল, সেভাবে কিছু করতে পারিনি। তো তার জন্য আজকে সব কেচে রোদ্দুরে দিয়েছি। আর বিকেলে আমাদের খিচুড়ি হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থেকো। তো তোমাদেরকে সকালে বলেছিলাম আকাশে বেশ ভালোই মেঘলা ছিল, রোদ্দুর ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে মেঘ হয়ে গেল। আর বর্ষাকালের এই একটা ভীষণ মানে অসহ্যকর কাজ, একবার জামা কাপড় মেলো আর একবার জামা কাপড় তোলো। তো যাই হোক, তোমাদেরকে না আমি ব্লগ ভিডিও খুব একটা দিই না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আমার বাড়িঘর খুব একটা ভালো নয়, খুব মানে একদমই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, আমরা কমপ্লিট করতে পারিনি। আর মানে এই যে চালাগুলো দেখছো এর মধ্যে গরু থাকে, তো তার জন্য মানে এগুলো এরকমভাবেই হয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার যেটুকুনি আছে বা যা আছে আমার, তা নিয়ে না কোনো দ্বিধা বা কোনো আফসোস নেই। ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। তো যেটুকুনি আছে সেটুকুনি আমি ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, স্নান সেরে চলে এসেছি। আর স্নান সেরে আসার পর তো ওইদিকে তোমাদেরকে আজকে বলেছিলাম যে রথের খিচুড়ি হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই ছিলাম। আর যেহেতু আমাদের এদিকে গ্রামের এদিকে বাড়ি, তো তো সমস্ত কাজকর্ম না আমাদের বাইরেই থাকতে মানে করতে হয়, ঘরের মধ্যে কোনো কাজ নেই বিশেষ, সমস্ত কাজকর্ম সব বাইরেটাই থাকে। তো স্নান তাড়াতাড়ি করেছিলাম, কেন কি ভিজে গিয়েছিলাম পুরো, সব কাজ করতে গিয়ে, বাইরের সব কাজ করতে গিয়ে পুরোপুরি ভিজে গিয়েছিলাম বলে ওই জন্য তাড়াতাড়ি স্নানটা করে এসেছিলাম। আর তো তারপরে আমি বাইরে মানে বেরিয়ে এসে দেখলাম যে তখনও পর্যন্ত মেঘলা ছিল এবং বৃষ্টিও পড়ছিল, কিন্তু তোমার তারপরে ঘরে এসে শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে ওই 3:30টার দিক থেকে শুরু হয়েছিল আমাদের খিচুড়ির রান্নাবান্না। তোমাদেরকে একটা কথা বলি, অনেক মানে আমি ফেসবুকে বা মানে ইউটিউবে আমি বেশ কয়েকদিন ধরেই ভিডিও পোস্ট করছি। তো তার মধ্যে থেকে কেউ ভালো কমেন্ট করে, কেউ কেউ খারাপও কমেন্ট করে। তো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো তোমাদের কাছে এটুকুনি আমার রিকোয়েস্ট যে তোমরা একটু সাপোর্ট করো, কারণ কি আমি ছোট ক্রিয়েটার, এখনও পর্যন্ত নিজের কোনো সাফল্য পাইনি। তো অনেক দিন ধরেই আমি চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকম সাফল্য পাইনি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর সোশ্যাল মিডিয়ায় আসা মানে ভালো খারাপ দুটোরই সম্মুখীন হতেই হবে, এটা কোনো ব্যাপার নয়, এটা প্রথম থেকেই মাইন্ডসেট করে নিতে হবে। তো তোমাদেরকে আমি ভালো ভালো উপহার দেওয়ার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, তোমরা প্লিজ একটু পাশে থেকো। তো যাই হোক, বিকেলবেলা ওই 3:30টার মতো বেজেছিল, বলেছিলাম যে খিচুড়ি বসিয়েছিল, যেহেতু বৃষ্টির একটা ব্যাপার ছিল আর তাছাড়া খোলামেলা আকাশ, তো তার জন্য ওপর থেকে একটু তাঁবু টাঙিয়ে দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। তো তার মধ্যে মানে ঠাকুরের কাজ ঠাকুর করে, মানে সেই সময়টা বৃষ্টি বন্ধ ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে আমরা এসে একটু চালার মধ্যে বসেছিলাম, কিন্তু সেই সময়টা একটু বেশ ভালোই বন্ধ ছিল। তো তারপরে আমি আর বেশি করে মানে ভিডিও করতে পারিনি, আমি বাড়ি এসেছিলাম বাড়ি খিচুড়ি নিয়ে। তো তারপরে রাত্রে এই খিচুড়ি খেয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।